বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে এক দীর্ঘ বিরতির পর আবারও রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস। সাধারণত যে কোনো দেশে রাষ্ট্রদূত বা হাই কমিশনার নিয়োগের ক্ষেত্রে পেশাদার কূটনীতিবিদদেরই বেছে নেওয়া হয়, কিন্তু এবার সেই চিরচেনা পথ ভেঙে সম্পূর্ণ নতুন এক ছক কষল নয়াদিল্লি। শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের পেট্রোপল সীমান্ত দিয়ে সড়কপথে সস্ত্রীক বাংলাদেশের বেনাপোলে প্রবেশ করেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ৩ দশকেরও বেশি সময়ের মধ্যে এবারই প্রথম প্রতিবেশী কোনো দেশে একজন ঝানু এবং অভিজ্ঞ রাজনীতিবিদকে কূটনীতিক হিসেবে পাঠালো ভারত। ৫ আগস্টের রক্তক্ষয়ী পট পরিবর্তন এবং শেখ হাসিনার পতনের ১৮ মাস পর সাধারণ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যখন বিএনপি সরকার যাত্রা শুরু করেছে, ঠিক তার ১০০ দিনের মাথায় ভারতের এই ভিন্নধর্মী কূটনৈতিক চাল পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক তীব্র এবং চাঞ্চল্যকর কৌতূহলের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কে এই দীনেশ ত্রিবেদী? কেন সাবেকি পেশাদার কূটনীতিবিদদের বাদ দিয়ে ৭৫ বছর বয়সী এই বর্ষিয়ান রাজনৈতিক গোলন্দাজকে ঢাকায় পাঠালো মোদী সরকার? এর নেপথ্যে কি লুকিয়ে আছে দুই দেশের বৈরী সম্পর্ক মেরামতের কোনো গোপন ব্লুপ্রিন্ট, নাকি শেখ হাসিনাকে ফেরানোর এক নগ্ন পথ? ১৯৫০ সালের ৪ জুন নয়াদিল্লিতে জন্ম নেওয়া দীনেশ ত্রিবেদীর জীবন যে কোনো রোমহর্ষক সিনেমার চিত্রনাট্যকেও হার মানাতে বাধ্য। ৪৭-এর দেশভাগের সময় তার বাবা মা করাচি থেকে, অর্থাৎ পাকিস্তানের করাচি থেকে রিফিউজি বা শরণার্থী হিসেবে কলকাতায় আসেন। জীবিকার তাগিদে বাবা মাকে ভারতের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয়েছিল বলে হিমাচলের বোর্ডিং স্কুল থেকে শুরু করে দিল্লি, পুনে এবং কলকাতার বহু ঠিকানায় কেটেছে দীনেশের যাযাবর শৈশব। পেশাগত জীবনেও তার ছটফটানির অন্ত ছিল না। কখনো চেয়েছেন পাইলট হবেন, কখনো পুনে ফিল্ম ইনস্টিটিউটে অভিনয় শিখেছেন, আবার কখনো স্বামী বিবেকানন্দ আশ্রমে থেকে সাধু হওয়ার দীক্ষাও তিনি নিয়েছিলেন। সবশেষে ডোনাল্ড ট্রাম্পের স্টেট আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে MBA শেষ করে শিকাগোতে কর্পোরেট চাকরিও করেছেন কিছুদিন। কিন্তু নিয়তি তাকে টেনে নিয়ে এসেছে রাজনীতির কর্দমাক্ত মাঠে। রাজনীতির মাঠেও দীনেশ ত্রিবেদীর দল পরিবর্তনের ইতিহাস এক বড় থ্রিলার। ১৯৮০-এর দশকে কংগ্রেসে যোগ দিয়ে সুবিধা করতে না পেরে ১৯৮৯ সালে ভিপি সিংয়ের জনতা দলে যোগ দেন এবং রাজ্যসভার সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়। ১৯৯৭ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে তিনি প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেখানে মমতা ছিলেন প্রেসিডেন্ট আর এই ত্রিবেদী ছিলেন জেনারেল সেক্রেটারি। ২০০৯ সালে মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় প্রথমে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং ২০১১ সালে মমতার ছেড়ে দেওয়া রেল মন্ত্রণালয়ের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব পান তিনি। কিন্তু এই রেল মন্ত্রিত্বই তার রাজনৈতিক জীবনে এক মরণ ফাঁদ হয়ে দাঁড়ায়। রেলমন্ত্রী হয়ে তিনি ট্রেনের টিকিটের দাম বাড়িয়ে দেন, যা পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ক্ষোভের কারণ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তখন মনমোহন সিংকে চিঠি লিখে এই দীনেশ ত্রিবেদীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে বাধ্য করেন। এই নাটকের পর মমতার সাথে দীনেশের মায়ার বাঁধন আলগা হয়ে যায়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তৃণমূলের টিকিটে হেরে যাওয়ার পর ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে শুভেন্দু অধিকারীর সাথে সুর মিলিয়ে তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিজেপিতে যোগ দেন দীনেশ ত্রিবেদী। বিগত ৫ বছর বিজেপির কেন্দ্রীয় পলিসি মেকিংয়ে বড় ভূমিকা রাখার পর ঠিক যখন আবারও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসছে, তখনই তাকে প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত করে বাংলাদেশে পাঠানো হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদী সরকারের এই চরম চাঞ্চল্যকর সিদ্ধান্তের পেছনে ৩টি সুনির্দিষ্ট এবং রুদ্ধশ্বাস সাব প্লট কাজ করছে। প্রথমত, দীনেশ ত্রিবেদী তৃণমূল ও কংগ্রেসের এমন এক বর্ষিয়ান নেতা যার সাথে বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের একটি গোপন এবং শক্তিশালী লিয়াজো বা যোগাযোগ রয়েছে। সেই পুরনো রাজনৈতিক লাইনগুলো দীনেশ খুব ভালো করেই জানেন। দ্বিতীয়ত, বিজেপি বিশ্বাস করে পশ্চিমবঙ্গের নির্বাচনে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর এক বিশাল প্রভাব রয়েছে। ওপারের সন্ত্রাসীদের এপারে পালিয়ে আসা কিংবা এপারের ভোটারদের ওপারে গিয়ে ভোট দেওয়ার যে কুখ্যাত অভিযোগ রয়েছে, একজন চতুর রাজনৈতিক হিসেবে দীনেশ ত্রিবেদী ঢাকাকে প্রভাবিত করে সেই বর্ডার পলিটিক্স নিয়ন্ত্রণ করতে পারবেন। আর তৃতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঢাকা এবং দিল্লির মধ্যে যে চরম তিক্ততা ও বরফ জমেছিল, তারেক রহমানের নতুন বিএনপি সরকারের সাথে সেই সম্পর্ক ঝালাই করা এবং একই সাথে সরকারকে চাপে রাখতে বিরোধী দলগুলোর সাথেও এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করা।
দীনেশ ত্রিবেদী যেমন চমৎকার বাংলা বলতে পারেন, তেমনি তার পূর্বপুরুষ করাচির হওয়ায় মুসলিম মনস্তত্ত্ব এবং উপমহাদেশীয় সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে তার অবাধ বিচরণ। তবে দীনেশ ত্রিবেদীর আরেকটি গোপন মিশন রয়েছে, সেটি হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। বৃহস্পতিবার কলকাতার নেতাজি ভবনে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে দীনেশ ত্রিবেদী বলেন, গণতন্ত্রের যে স্বপ্ন ভারতের 140 কোটি মানুষের, একই স্বপ্ন বাংলাদেশের 20 কোটি মানুষেরও। আমাদের কোনো ভুল হওয়ার সুযোগ নেই, প্রয়োজন শুধু পারস্পরিক ভালোবাসা এবং আন্তরিকতা। আপাত দৃষ্টিতে এই বক্তব্যকে অত্যন্ত মধুর এবং ভ্রাতৃত্বপূর্ণ মনে হলেও ক্ষমতার অন্ধকার অলিন্দে থাকা মানুষেরা খুব ভালো করেই জানেন, দিল্লির এই মাস্টার স্ট্রোক বাংলাদেশের ট্রানজিশন পিরিয়ডে সম্পর্কের সমস্ত সেন্সিটিভ ইস্যু নিজেদের অনুকূলে ডিল করার এক সুগভীর এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক চাল। এখন কেবল দেখার বিষয় এই বহুমুখী প্রতিভার বর্ষিয়ান শিয়াল নেতাকে ঢাকা কিভাবে ডিল করে। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।